এখন আমি তোমাদের এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে সবকটা জায়গা তোমাদের কাছে ছবির মতো মনে হবে আর তোমাদের মন এখানে আসার জন্য ছটফট করতে থাকবে আর তার জন্য তোমরা পুরো ভিডিওটা না দেখে থাকতেই পারবে না। হ্যালো বন্ধুরা, আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মেলবোর্নে এখন অটম সিজন শুরু হয়ে গেছে। মার্চ, এপ্রিল, মে এই 3 মাস মেলবোর্নে অটম সিজন থাকে। তাই ভাবলাম এখন যখন অটম সিজন চলছে তাহলে এমন একটা জায়গা থেকে ঘুরে আসি যেখানে গেলে মনটা ভালো হয়ে যাবে। আর তাই চলে গেছিলাম আমরা ব্রাইটে এসেছিলাম মূলত এই গাছগুলোকেই দেখার জন্য। অটম সিজনে এই গাছগুলোর পাতার কালার চেঞ্জ হয়, পাতাগুলো বিভিন্ন কালারের হয়ে যায়। যদিও এই কিছুদিন পরেই শীতকাল পড়বে আর পাতাগুলো সমস্তই ঝরে যাবে, তাই এই সিজনে লোকেরা আসে ব্রাইটে এই পাতাগুলোর সাথে সেলফি নিতে আর বিভিন্ন ধরনের রিলস বানাতে। আমরাও তাই গেছিলাম। এই ব্রাইট জায়গাটি আমরা যেখানে থাকি সেখান থেকে অনেকটাই দূরে, গাড়িতেই প্রায় 4 ঘন্টা লেগে যায়। কেউ কেউ এখানে একদিন দুদিন স্টে করে যায়, আবার কেউ কেউ দিনের ঘুরেই বাড়ি চলে যায়। কি ভাবছো আমরা কি করেছি? ভাই এত টাকা খরচ করে গেছি, এখানে না থাকলে কি হয়? আমরাও এখানে স্টে করেছিলাম একদিন। আমরা যেহেতু জানতাম যে এখানে আমরা একদিন স্টে করছি, সেই জন্য বাড়ি থেকে একটু হেলতে দুলতে দেরি করেই বেরিয়েছিলাম। আর এর জন্যই আমরা সেই দিন আর কোনো স্পট ঘুরতে পারিনি তো কি হয়েছে, তাতে আমাদের কোনো আফসোস নেই। রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ে যাচ্ছিল যে যেখানেই পাচ্ছি সেখানেই গাড়ি থামিয়ে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। আর এই ফটো শ্যুট করার জন্য কখন যে রাত হয়ে গেল সেটা তো আমরা বুঝতেই পারিনি। যাই হোক, এরপর আমরা রাত্রেবেলা হোটেলে গিয়ে পৌঁছালাম। যদিও হোটেলের রিভিউ আজকে এই ভিডিওতে দেব না, সেটা থাকবে নেক্সট ভিডিওতে। এইটা স্কিপ করে আমরা চলে যাচ্ছি নেক্সট ডেতে আমরা কি করলাম। নেক্সট ডে আমরা হোটেল থেকে চেক আউট করে ফার্স্টে মাউন্ট হতম থেকে চলে আসলাম ব্রাইটে। আবার ব্রাইটে একটু ঘুরে ফিরে চলে গেলাম মাউন্ট বুলারে। এখানে বলে রাখি, এখানে যখন ঘুরতে আসবে তখন অবশ্যই কিছু ওষুধ নিয়ে আসবে, যেমন বমি ওষুধ, মাথা ধরার ওষুধ, এইসব। কারণ এটা যেহেতু পাহাড়ি রাস্তা, সবারই কম বেশি একটু শরীর খারাপ লাগতে শুরু করে। আমাদেরও হয়েছিল, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। যাই হোক, যতই শরীর খারাপ লাগুক না কেন, আমরা বাঙালিরা ঘুরতে যাওয়া তো ছাড়বো না, সে যাই হয়ে যাক না কেন। শুনেছি এখানে নাকি শীতকালে বরফও পড়ে, তবে সবসময় সব বছরই যে পড়বে এমনটা কিন্তু কোনো কথা নেই। যদি তোমরা বরফ পড়া এনজয় করতে চাও তাহলে অবশ্যই ওয়েদার ফোরকাস্ট দেখে আসতে হবে। এক পাহাড় থেকে আরেক পাহাড় এরকম চড়াই উতরাই করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে সেটা আমরা খেয়ালই করিনি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তার সাথে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।